Papá, ¿viste por ahí por hoy? ¿Ya te gusta por ahí? Vamos. Adik belum apa ya, Nak? Apa dah? Apa dah? Dah papa. Sama kita tahu. Bantu saya pakai kode tu kan? Kamu. अरे दिन है जो दिन हम लोग घूमते करने दिन तो हॉस्पिटल में बाबा रेडियो तो तेरे को आवाज़ देख सो बैरो खाली नाम खाली इसको नौ डबे देंगे लोगा हर बार तो नहीं से कौन बल्ला আমি উঠছি রাত থাকতে ব্যাগ কিছু ধুয়ে টুয়ে ব্যাগ ঘর দূর মুইছে ব্যাগ থালা বাসন মেজাম কিছু করে থুইছিলাম না গেলকে তো আজকে সব করছি তার স্নান দান করলাম শিবম বেজাল করছিল আজকে আজকে কি ভর্তি করে তাও আজকে একটু বেশি বেজাল করছে থুয়াইলাম বুঝে টুজে এই যা পড়ছে তুমি এসো কেন को मन से काफी रे फल्ला गेलो वीडियो बर कुछ পড়ছো বাবা তুমি বদার কাছে থাকো বাজো মানিক শিবা মার দিম কিন্তু মানিক দৌড় পেরে ওর আমি জানি নে বুঝে একটু জোরাই খাইছি দৌড়ে পড়ছে আসো ওই যে দেখো ওই যে বন্ধুদের বলো হাই গুড মর্নিং বলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই বলো 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 গুড মর্নিং হ্যাঁ বাপ ধরে কি না বাবা তোমার যায় না জলে বেঁচে জল ডইলে ডইলে থামাই আচ্ছা যায় না আজকে তো হসপিটাল যাম আর দিন যেদিন ঘুরতে যাবো দিন যাম হ্যাঁ যাও বদাস দেখে লগা যাও তুমি কোন দেইলে আমি নেমুর দেইছি শীতের টানে যায় ভালো করে ওনে তো পাতলাটা কম্বল দেয় খালি রাত্রে কষ্ট হইব তাছাড়া আবার দক্ষিণ মোড়ে আর তো বাতাসে কষ্ট হইব চাদর টুপি মুজে সোয়েটার সব দেও বাপুলা কাকা বেরোব না কয়ে দেও গা যাইব নাকি না চাদর নেই कलका करलो ना भिड़ के कलका को तुम यहाँ जाओ এই যে 8:30 বাজে তাও 8টার সময় বেরোবার চাইছিলাম তাও পারলাম না আসলে একটা ঝামেলা দেখে পারা গেল না কারণ ওই যে কালী ঠাকুর বানানো হয়ে গেছে কালকে যে দেখাইলাম যে একটুখানি বাকি আছে ওই যে আজকে রাতে পূজা হবে এখানে তো কালী পূজা বলে ওই যে নিরামিষ খাওয়া বললাম তো সকালে ধোয়া মুছি এটার একটা এক্সট্রা ঝামেলা আজকে করতে হয়েছে এর জন্য ওই যে দেরি হয়ে গেছে তাও 8টার সময় বেরোতে পারি নাই যাই হোক তাও 8:30টার মধ্যে যে বেরোতে পারছে এটাই অনেক আরও যে দেরি হয় নাই যাইতেছি আশীর্বাদ করবেন আজকে যেন আর কোনো ঝামেলা না হয় ভালো ভালো যেন অপারেশনটা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আমার তো মনে নেই তুমি খেয়ে দাও আমাকে একটু জোর মনে নেই এই আল্লাহ হিসাবে থাকবো না ওরা কোথাও খাওয়া নিয়ে গেছি সবন কা গেছে বিশাল ও তুমি কাও নেই যে হয় নাই বেটটাই সিয়াই লাগে কলে আমি তো দুঃখ দেয় না হ্যাঁ হ্যাঁ আগুন গাছ কেউ যাই নাই তো বুঝছি কালকে আবার আমাদের কোন সমস্যা নেই মেয়ের নাম কি লাগো খবর লোক করে লাগবে তা হান্না কোনো হুদাই যাই বুকে থেকে থাকি হ্যাঁ না করছি ওদের পয়সা কত করে দেবে বেটটাই কি 100 টাকা দেবো चल ले बेच সকালে
এই যে সিস্টারের সাথে কথা বললাম যে দাদার কাগজপত্র দেন, বললো যে ডাক্তার দাদাকে অপারেশন করবো কৃপাল চক্রবর্তী, উনি হচ্ছে ক্লাস করাইতেছেন, ক্লাস শেষে এসে যখন ওটি শুরু করবে তখন কাগজ দিবে, সিরিয়াল তখন দিবে, দেরি হবে। তার মানে আজকেও সকালে এসে কোনো লাভ হলো না, কালকে দেরিতে আসাতে লাভ হয় নাই, আজকে সকালে এসে কোনো লাভ হলো। যাই হোক, দাদার সিটের ব্যবস্থা করার চেষ্টা করতেছি, একটা পরিচিত লোক আছে, উনি চেষ্টা করতেছে যে একটা সিট দেওয়া যায় কিনা, তাহলে ব্যাগ বউ এখানে নামানো দেবো, ভর্তি রাখবো বলে অনেক কিছু নিয়ে এসেছি, বৌদি কাপড় চোপড় ব্যাগ একটা ভর্তি, তো দেখা যাক কি হয়। সাথে থাকুন, আর অবশ্যই আমি সব আপডেট দিতে থাকবো আপনাদের। তুই কার এত ফোনে চেষ্টা করবা? বাহ, আমি তো জানি ওই ব্যাগই বইরাই থৈ দিছ, খালি নিয়ে ফে ব্যাগ কিছু বের করছো কে তুমি? আবার যে ব্যাগ গুছিয়ে রাখছো, ওই ব্যাগ আবার বের করছো কে? জানো তো সকালে এখন লাগবো। তুমি কার এত ফোনে এই করবানছো, পাগল হবেনছো? নিজে হেড না করলে তো কইয়া দিয়ে হারাম যায়। ও ডিউটি কোন জানো না বড়? আনুমানে আমি আনুমানে টুম্বার করবো না, যখন দাদা উঠিতে যাবো না তখন আমি বাইরে যাই, ওই যে জলের বোতল টোতল খাবার দাবার নিয়ে হবো না। দাও এই যে টাকা জমা দিতে যাইতেছি দাদার, চোখে দেখি এই কাউন্টারে নেয়নি কি, না হলে বাইরে যেতে হবে। এখানে নেবেন না? না দাদা, এখানে নেওয়া যাবে না, বাইরে যেতে হবে। এই যে আউটডোরে যে কাউন্টার আছে সেখানে যাইতে বললো, এখানে নিবে না, কি জানি কেন, একই হসপিটাল। তারপরও যাই হোক, টাকাটা জমা দিয়ে আসি, খুব একটা ভিড় নাই, দেখা যাক কি হয়। তেরো হাজার এই যে টাকা জমা দেওয়া হয়ে গেছে, একটা রিসিট দিছে, এখন যাবো আবার ভিতরে। মোছামুছি সবসময় চলে, মোছামুছি পরিষ্কার। এই যে আমি টাকা জমা দিয়ে আসলাম, এসে দেখি দাদাকে ভিতরে নিছে, তো দেখা যাক কতক্ষণ লাগে। সেটা তো ভিতরে নিলে পর অনেক দেরি হয়েছিল, বাট অপারেশনে নিলে দেরি হয় নাই, তাড়াতাড়ি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে গিয়ে আপনার 11টা বেজে গেছে, তো দেখা যাক কি হয়, কখন বের হয় দাদা। তো দেখতে থাকুন, আপনাদের তো আপডেট দিতেই থাকবো, আর আশীর্বাদ করবেন দাদার জন্য। না, রুগী ছিল না আজকে সকাল বালিশ, একটা বালিশ কেমন লাগবে দাদা? থাকো, চুপ করে ঘুমাও, কথা বলো না। তো বন্ধুরা, দেখতেই পারলেন, আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে দাদার চোখের অপারেশন সুন্দর মতনই সাকসেস হয়েছে। এর আগেরটাও সুন্দর হয়েছিল, এটাও সুন্দর হয়েছে। আর এটার পুরো দায়িত্ব যিনি নিয়েছিলেন আপনারা জানেন, আমেরিকার প্রফেসর, উনি হচ্ছেন একটা দায়িত্ব নিয়েছিলেন এবং উনি ওনার কথা অনুযায়ী দায়িত্ব পালন করলেন এবং আমাকেও একটা দায়িত্বের মধ্যে ফেলে দিয়েছিলেন। তো আমিও চেষ্টা করলাম পাশে থেকে সেটা পালন করার।
যদিও আমি তেমন কিছুই করিনি, শুধু ওনাদের নিয়ে দৌড়াদৌড়িটুকুই। পুরো ক্রেডিটটাই হচ্ছে প্রফেসরের। ওনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদের পাশে আছেন, এত ভালোবাসা দিচ্ছেন দাদা বৌদিদের, আমাদের সবাইকে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। তো মানুষ বলে না যে যার কেউ নেই তার ভগবান আছে। সত্যি সত্যি যার কেউ নেই তার ভগবান আছে। তো আপনার দাদার জন্য আশীর্বাদ করবেন, সাথে আমাদের জন্য এবং প্রফেসরের জন্য তো অবশ্যই আশীর্বাদ করবেন। হ্যাঁ এই পাশে কে এই নেই তো, ও এবার দায় দেয়। ওষুধ বাকি থাকতে পারে টাকা বাকি না, ওষুধের কথা বলতেছি, গেছে বানিয়েছিলাম না, কয়টা নাকি বাকি আছে। হসপিটালে যে ক্লাস সব তিনি আর আমাদের গ্রামেরই না স্যালাইন লাগবো না, স্যালাইন বলি স্যালাইন সেডও লাগবো না দাও সেডে লাগিছে কিনা আচ্ছা লাগলাম নিউমোনিয়া আইছে অন্য গুলো 100 টাকা নিও 100 টাকা নিও 200 টাকা নিও টাকা দিছিল মনে হয় মানে ডবি মিক্স না আর হয়েছে নতুন তো চ্যানেল মাত্র 2200 2200 অনেক অনেকগুলো চ্যানেল চলবো না না আমরা ওখানে গিয়ে নিয়ে আসছি এখানে দেখে একটু করে দিই বুঝা পাই গেলে খুইল না শীত করলে 11 টাকা আই দাও জীবনে আমার গ্রামে বর্দামি বর্দামি হ্যাঁ আমি খালি ওই যে উইঠে ওই যে বেকেছে ধুয়ে টুয়ে থুয়ে ঘরটার মুখটাও যে হেল্প করছে কালী মন্দিরের ওনে আছে তোমার দেখান নাই দোকান করে না পদ্মার পদ্মার এই যে মাল নিয়ে আসে যে দোতলা ওই জায়গায় হলুদ থেকে লাগছি থেকে লাভ নেই বাবু ওই কাকা রয়েছে ঠান্ডা সত্যি মনে তুমি সাবধানে থাকো হ্যাঁ ফোন নাম্বার তো আছে ফোন করো কোনো অসুবিধা হলে হ্যাঁ তো তুমি একটু সময় থাকবো আপনার লোক এফে তাই না থাকার কিছু সময় খাবে তো এসব গরু তাই না এর সমস্যা নেই হোটেলে নিরামিষ হোটেল আজকে আমাদের কালী পূজা তো এই কারণে আমরা নিরামিষ খাবো নিরামিষই খাওয়াই আর কি আমিও নিরামিষ খাইছি শিল্পীও খাইছে মানে হসপিটালে তো আর নিরামিষ হয় না ওখানে পার্সেলে পাঠিয়ে দিব আর কি এই যে দেখেন শুকতের ডাউল সয়াবিনের রসা কপির রসা পাতাকপির চচ্চড়ি পাতাকপির বড়া এবং আলু ভর্তা
পদ আছে গো এই যে আমাদের তো কালী পূজা সকালে বললাম তো দাদার অপারেশন করেছি ভর্তি করে রেখেছি নিরামিষ খাওয়া হসপিটালে তো নিরামিষ খাবার দিব না সব হচ্ছে মাছের খাবার উনি খাবে না তো আমরা নিরামিষ হোটেলে খাইলাম এখানে সব নিরামিষ রান্না একদম ফ্রেশ এই যে দাদার জন্য খাবার দিয়ে দিলাম ভাত নিরামিষ তরকারি চচ্চড়ি ভাজি ডাউল সব এই যে কাকা খাইলো কাকার কাছে এখানে দিয়ে দিলাম জলের বোতল একটা আমি কিনে দিয়েছি ভালো হয়েছে ভালো হয়েছে দুইটা লাগে রাত্রে বোঝা নাই ঠিক আছে আমরা এখন চলে যেতেছি ওষুধ টষুধ সব কিনে দিয়ে আসলাম আর বৌদি থাকবো 4টা অব্দি আমি আর 4টা অব্দি রইলাম না 1টা বাজে শিবম রয়েছে একা একা সেই জন্য চলে যেতেছি তো সবাই ভালো থাকবেন আর দাদার জন্য আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদে অপারেশন ভালোভাবেই হয়েছে